প্রথমেই আমি যদি বলা শুরু করি তাহলে আমরা প্রথমেই বলবো যে অসংখ্য প্রশ্ন অসংখ্য মানুষের রয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং খুব সুন্দর করে জানেন। যাই হোক, এই যে আপডেট, তারপরে হচ্ছে নানা ধরনের প্রশ্ন, সব প্রশ্নেরই এক উত্তর নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। চলুন আমরা শুরু করছি বর্তমান পশ্চিমবঙ্গের এনএইচ সম্পর্কে। খুব রসালো এবং জনপ্রিয় এবং বহু চর্চিত দুটো ন্যাশনাল হাইওয়ের কথা। এক হচ্ছে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে, আর একটা হচ্ছে যে খড়গপুর টু মোরগ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। দাদা, রাস্তার গতি প্রকৃতি কি একটু যদি আপনি বলেন তাহলে আমরা অবশ্যই বলার জন্যই আমরা এসেছি যে 116 কাজ কি থেমে গেল? না, 116 কাজ কখনোই থামেনি। এখন বারাণসীর যে কাজটা চলছে, হ্যাঁ, কাজটা খুব সুন্দর গতিতে চলছে। আমি তো এই কদিন আগে আমি শুনেছি আমার বিভিন্ন সূত্র মারফত যে ঝাড়খণ্ডে ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডে। এটা আমি জানি, শুধু জানি নয়, আমি তথ্য প্রমাণ নিয়ে আমি আবার আপনাদের কাছে আসবো যে এই দেখুন ল্যান্ড অ্যাকুইজিশন কিভাবে হয়েছে। এখন একটাই প্রশ্ন সবারই মধ্যে যে এনএইচ 116 ল্যান্ড অ্যাকুইজিশন কবে হবে? এই প্রশ্নের বিস্তার তথ্য নিয়ে আমি আবার এসেছি আপনাদের কাছে। চলুন আমি বিস্তারভাবে আলোচনা করি। বিস্তারভাবে আলোচনা করতে গেলে প্রথমেই বলে রাখতে হবে যে আমাদের রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি আঁকসাঁকসি চলছে, এই আঁকসাঁকসি চলার কারণে হয়তো প্রকল্পের গতি কিছুটা স্লো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটা মজার ব্যাপার হচ্ছে বাংলার অগ্নিকন্যা বা বাংলার মুখ্যমন্ত্রী একটা নতুন ভাবধারা এনে দিয়েছে যে আমরা প্রত্যেকেই জানি, সেদিনও আমি আলোচনা করেছি বা সে এপিসোডেও আমি আলোচনা করেছি যে এই যে এনএইচ 116 যেটা খড়গপুর টু মোরগ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেস হিসাবে আসছে, যেটা ল্যান্ড মার্কিং হয়ে গেছে কিন্তু অ্যাকুইজিশন কাজ শুরুই করতে পারেনি যে কোনো সরকার, এবং কোন সরকার করতে পারেনি সে সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। এখন শুধু তথ্যের বিচার চলছে, তথ্যের খোঁজ চলছে, জমির মালিকের খোঁজ চলছে, রেকর্ড পর্চার ইত্যাদির খোঁজ চলছে এবং ক্রমাগত খোঁজ চলছে সঠিক জমির যে মালিক তার খোঁজ চলছে। এইভাবে কিন্তু দ্বিতীয় নোটিশ আপনাদের দোরগোড়ার সামনে এসে হাজির হবে বলে আমার মনে হয়। 116 কথা বলছি আর কি, এনএইচ 116 যারা নোটিশ পাননি বা পাবো করছেন, যদি আপনার রেকর্ড বা জমির দখলিকা সত্ত্ব যদি পূর্বপুরুষ হিসাবে থেকে যায় তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি দ্বিতীয় নোটিশটাও পেতে চলেছেন। কিন্তু এখন যেটা খুব মজার ব্যাপার হয়েছে জানেন তো, যে সমস্ত রেকর্ডের ব্যক্তিগুলোকে এখনো পাওয়া যায়নি তাদের জমি কী হবে? এটা আমি একজন একটু আলাপচারিতা করার সময় এক আধিকারিককে আমি এই প্রশ্নটা করেছিলাম, যারা রিটায়ার্ড পার্সন এবং এনএইচের কাজে যারা যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমি আলোচনা করেছি। তা তেনাদের এখন বক্তব্য হচ্ছে যে রাস্তা হবে, এটা 100%, যেহেতু টাকা অ্যালট হয়ে গেছে এবং ব্যাংকে সেই টাকা জমাও পড়ে গেছে, তাহলে রাস্তা হবেই, এটা আপনি শিওর জেনে দেখুন। এখন তার পরিপ্রেক্ষিতে আমি যেটা দেখতে পাচ্ছি যে SH7কে খুব চওড়াকরণ করে একদম ঝাঁ চকচকে করার প্রয়াস একটা রয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর। তো যাই হোক, আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করলাম
এবং রিসেন্টলি আপনারাও আপনাদের এলাকায় লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন এনএইচ এর গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। তারা কিন্তু ফের পর্যবেক্ষণ করছেন প্রতিটা পয়েন্টে, যেখানে যেখানে পয়েন্টগুলো আছে, আমার এপিসোডে দেওয়াও আছে পয়েন্টগুলো, সেই পয়েন্টে আপনি খেয়াল করে দেখবেন অন্তত 2-3টে করে ন্যাশনাল হাইওয়ে অথরিটির গাড়ি দাঁড়িয়ে আছে। তো যদি রাস্তাটা না হয় তাহলে গাড়িগুলো কী জন্য ঘোরাফেরা করছে আমি জানি না। হয়তো আপনাদের কাছে কোনো রিপোর্ট আছে কিনা, আপনাদের কাছে যদি থাকে তাহলে একটু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।